রাজশাহী ছিল একটি জরাজীর্ণ, অন্ধকারাচ্ছন্ন, একটি দুর্গন্ধযুক্ত, চলাচল অনুপযোগী একটি আতঙ্কের মহানগরী ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া আসার পর রাজশাহীর যা কিছু উন্নয়ন সব আপনাদের সামনে আছে। সব কৃতিত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার। আর আমি ছিলাম, আমার সঙ্গে আমার বড় ভাই কবির ভাই সহ আরও নেতৃবৃন্দ ছিল, সব নেতারাই ছিল। এবং ম্যাডামের সুনিপুণ কর্মের মধ্য দিয়ে আহ, রাজশাহী মহানগরী একটি নতুন রূপ লাভ করেছিল। কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী 17 বছর রাজশাহী অবহেলিত, বঞ্চিত এবং অপমানিত হয়েছিল। বিএনপির অনেক প্রকল্পকে বাদ দিয়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছিল। কিন্তু আমরা চাই যে আগামী দিনে জনগণের সকল ক্ষমতার শক্তি উৎস, সেই জন্য আমাদের নেতা ইতিমধ্যেই তিনি হচ্ছে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং হচ্ছে বা মুরব্বী সকল জন্য স্বাস্থ্যের জন্য একটি আন্তর্জাতিক মানে যুগোপযোগী যে চিকিৎসা পদ্ধতি, সেইটার জন্য তিনি হচ্ছে হেলথ কার্ড এবং হচ্ছে কৃষকদের জন্য কৃষি কার্ড। আপনারা জানেন যে শহীদ জিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প এই বরেন্দ্র প্রকল্পের মধ্য দিয়ে রাজশাহী অঞ্চলকে সবুজ হয়েছে এবং ব্যাপক 4টি ফসলের রূপ লাভ করেছে। আমরা আশা করছি যে আগামী দিনে রাজশাহীর হচ্ছে আমাদের তরুণ এবং এখন এই সমস্ত শহরে যেগুলো আইটি হয়েছে সেই রকম ভাবে রাজশাহীকে ইনশাল্লাহ আগামী গড়ে তোলা এবং 4টি রাজশাহীর হারিয়ে যাওয়া রেশম শিল্পকে রেশম শিল্প নগরী করা, এটা বিএনপির প্রজেক্ট। বিএনপির যে রাজশাহী মহানগরী গ্যাস লাইন যে নিয়ে এসেছিল, এগুলো শিল্পের জন্য। তো যাই হোক, যা কিছু উন্নয়ন সব কিছু আপনাদের সামনে আছে। আমরা আশা করছি আগামী সমাবেশের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 13 সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের এই 4টি জেলায় আমাদের 13 জন প্রার্থী আছে। তাদেরকে তিনি সবার সামনে পরিচয় করাই দিবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে হচ্ছে যে একটি নতুন বাংলাদেশ। আর আমাদের প্রত্যাশা থাকবে যে একটি রাজশাহী, যে রাজশাহী জনগণের যে প্রত্যাশা, যে রাজশাহীর মানুষ শান্তিতে থাকতে চায়, তারা ঘুমাতে চায়, তারা এই 17 বছরের কলঙ্কিত অধ্যায়কে শেষ করে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী সেই সবুজ শিক্ষা নগরী, পরিচ্ছন্ন নগরী, স্বাস্থ্য নগরী, নিরাপদ নগরী, যেই নগরী অর্জন করেছিল বিশ্বের সর্বোচ্চ পদক লন্ডন স্কুল অফ ইকোনমিক্স দ্বারা হ্যাপিয়েস্ট সিটি মিডল ক্যাটাগরি ইন দ্য ওয়ার্ল্ড। রাজশাহী যেন তার চেয়ে আরও এগিয়ে যায় আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং দিক নির্দেশনায়। এই জন্য তিনি আগামী দিনে কি কি তার পরিকল্পনা সকল যারা পার্লামেন্টে অংশগ্রহণ করবে তাদের কাছে আগাম বার্তা দিয়ে দিয়েছেন। আমি খালি হাসছি যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রে কি ব্যাপক উন্নয়ন, এবং আমাদের নেতা তারেক রহমান নিউ জেনারেশন লিডার। একজন লিডার চেঞ্জ করতে পারে একটি নেশনকে অনলি 6 থেকে 7 বছরের মধ্যে। আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল এবং দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল, স্বতন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। জনগণ আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছিলেন। শহীদ জিয়া রাষ্ট্র ক্ষমতা তিনি ওই অন্য সামরিক শাসনের মধ্যে নয়, দেশকে নিরাপদ রাখার জন্য। এবং 4-5 বছরের মধ্যেই তিনি পৃথিবীর বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ এবং বাংলাদেশের যে কৃষিতে সফল, দুর্ভিক্ষ থেকে খাদ্য সংসম্পন্ন বাংলাদেশকে খাল খননের মধ্য দিয়ে এবং 4টি ফসল উৎপাদনের মধ্য দিয়ে বাংলাদেশ তার অগ্রগতি অর্জন করেছিল। এবং তারই সময় বাংলাদেশ থেকে হাজার হাজার দক্ষ আমাদের ভাইরা বিদেশে শ্রম বাজারে ঢুকেছিল। আজকের গার্মেন্ট শিল্প শহীদ জিয়ার, যা দ্বারা বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক অর্থ আসে। ঠিক তেমনিভাবে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতাও সেই একই পরিকল্পনা করেছেন
কোনো নট মেগা প্রজেক্ট। মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, আওয়ামী লীগের দুর্নীতি, হাসিনার দুর্নীতি, তার দোসরদের দুর্নীতি, তার পরিবারের দুর্নীতি। আমাদের আমাদের নেতার হচ্ছে প্রত্যাশা পূরণ, যে মানুষকে সুখী সমৃদ্ধিশালী করা এবং নিরাপদে রাখে, এবং উই ডু ইট শর্টলি। অ্যান্ড রাশিয়া শুরু করেছিল 2001 সালে, এবং তার মধ্যে 1996 পরেরটা এবং তারপরটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 1991 সালে আমরা এই 39টি আসনের মধ্যে আমরা 35টি আসন পেয়েছিলাম, আর 39টার মধ্যে 38 আসন জলিল সাহেব একটাই জিতছিল। আর 2001 সালে আমরা 39টার মধ্যে 38টা আসন পেয়েছিলাম, আর নাসিম সাহেব একটা জিতেছিল। আমি আশা করছি অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে বিএনপি হচ্ছে সৎ, বিএনপি হচ্ছে পরিশ্রমী, জনগণের কাছে ওয়াদাবদ্ধ। বাংলাদেশের মানুষ দেখেছে কাদের দ্বারা দেশের উন্নয়ন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা এবং সকল উন্নয়ন সুনিশ্চিত করতে পারবে। সেই জন্য আগামী ইনশাআল্লাহ আগামীকালকে সবার মধ্যে দিয়ে, প্রার্থীদের পরিচয়ের মধ্যে দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের এই অঞ্চলের জনগণ ইনশাআল্লাহ 39টা আসনে ইনশাআল্লাহ সর্বময় বিজয় সুনিশ্চিত করবে। এটা এটা আমি বলি প্লিজ, উনি প্রায় হচ্ছে 22 বছর পর আসছেন আমাদের স্টেডিয়ামের হচ্ছে কর্মী সম্মেলনের পর, বিভাগীয় প্রতিনিধি সভার পর। আর বাকি যে সমস্ত রুট বা অমুক্তভাবে এগুলো বলছেন, এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় দপ্তর রিজভী আহমেদ ভাই আছেন, তার নিজস্ব প্রতিনিধি। এই বিষয়গুলি আপনারা জানেন যে একটি বিদেশি ষড়যন্ত্রকারী শক্তি, তাদের ওখানে ষড়যন্ত্রকারীরা বসে আছে, এবং রাজশাহী হচ্ছে আমাদের প্রিয় মহানগরী, কিন্তু তাদের অনেক ষড়যন্ত্র আছে। সেই জন্য সবকিছু ইচ্ছা থাকলেও সবার মাঝে বলা সম্ভব নয়। আমরা 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 সবই জানি। উনি 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 আগামীকালকে এখানে 12টায় ভাষণে উপস্থিত হবেন। দ্যাট ইজ ফাইনাল। অল রাইট, ওকে মাই ডিয়ার ব্রাদার, গুড, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সংবাদপত্রের প্রতিনিধিরা, তাদেরকে আমরা কার্ড সরবরাহ করব প্রশাসনের মাধ্যমে, আমরা গভর্নমেন্ট না, এটা অ্যাডমিনিস্ট্রেশন দিবে। এইটি মহাজনসমুদ্র, এটি খালি লক্ষ 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 লক্ষ, তার চেয়েও আরো অগণিত লক্ষ ঐতিহাসিক মহাজনসমুদ্র মাদ্রাসা মাঠ হয়ে রাজশাহী মহানগরী ছড়িয়ে পড়বে, মহানগর ব্যাপী। ধন্যবাদ। নির্বাচন উপলক্ষে দেশের পরিবর্তনের জন্য সেটাই এই লাইভ চলছে ডিবিসি। আমি ডিবিসি পরিবারকে আমি ধন্যবাদ। আমরা প্রচুর রোদের মধ্যে, এখন শীত থেকে গরমের মধ্যে আপনারা অনেক সুন্দর করে